নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি। আর তোমাদের সবাইকে স্বাগত সুজাতার সংসারে। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, আমরাও ভালো আছি। দেখো, চলে এসেছি মেয়ের নাচের প্রোগ্রামে। তার মানে আমাদের যে নাচ শেখে মেয়ে, প্রতি বছরই আন্টি একটা প্রোগ্রাম করে আমাদের পাশে একটা ক্লাব, সেই ক্লাবে সেখানে এসে গেছি। আমাদের 5টায় টাইম দিয়েছিল, আমরা 6টায় এসেছি যেহেতু বাড়ির কাছে। এদিকে দেখি আন্টি চলে এসছে, আন্টির আরও স্টুডেন্ট আছে তাদেরকে নিয়ে। উনি একজন বয়স্ক আন্টি, অনেক দিন ধরে শেখায়। আর দেখো, লাল শাড়ি পরা যে যারা নাচবে, লাল ড্রেস, ওরা হচ্ছে সব এসছে দূরের থেকে, আন্টির বাড়ি যেখানে সেখান থেকে। আন্টিরই স্টুডেন্ট, ওরা এখন বড় হয়ে গেছে। তো দেখো, ঘাগরা পরে নাচ, এটা হিন্দি গানে, কিন্তু গানের তোমার মিউজিকটা দেওয়া যাবে না, কপিরাইট আসবে। আমি যতটা পারি ভয়েস দেব, তারপরে অন্য মিউজিক দিয়ে তোমাদের নাচটা শেয়ার করব। আর দেখো, এবার তো আমার মেয়েকে এমনি মেকআপ টেকআপ করিয়ে নিয়ে এসেছি, এবার ওকে লেহেঙ্গা পরাচ্ছে। এত বড় লেহেঙ্গা ওর ছিল ওর দিদির, কিন্তু আমি কিনিনি ছোট বলে। আর ওই লেহেঙ্গাটা পরে নাচবে। সবার যার যেমন ছিল, কিন্তু সবাই যদি লাল পরতো বেশ লাগবে। সবার ছিল লেহেঙ্গা, শুধু আমার মেয়ে নিয়ে 3টে মেয়ের ছিল না। তারপরে যথারীতি আমাদের আসতেও দেরি হয়ে গেছে। আন্টি এদিকে ফোন করেছিল তাড়াতাড়ি তোমরা এসো, তারপরে যথারীতি আমরা এসে পৌঁছালাম। আর এদিকে আন্টি ড্রেস দিয়েছে, ওই বড় দিদিরা সব পরিয়ে দিচ্ছে। তো আরও সব স্টুডেন্টদের সঙ্গে যে গার্জিয়ানরা এসেছিলো, সবাই মিলে আমার মেয়েকে রেডি করাচ্ছে। সেফটি পিনও আনিনি, আন্টি বেশি করে সেফটি পিন নিয়েছিল যেহেতু আন্টির প্রোগ্রাম। তো আন্টি যা যা লাগতে পারে নাচের সমস্ত কিছুই নিয়ে এসেছিল যথারীতি। দেখো, ওই যে ওই ছোট্ট একটা বাচ্চা, ও নাচবে ওদের সঙ্গে, নাচ শিখে। ওদের গ্রুপে ছিল 7জন, এসছে 6জন, 7জন, 8জন, 9জন ছিল, এসছে 8জন, একজন আসেনি। যাই হোক, যথারীতি সব দিদিরা আমার মেয়েকে রেডি করিয়ে দিচ্ছে। আমি মেকআপটা করিয়ে নিয়ে এসেছিলাম আর ইনারটা পরিয়ে নিয়ে এসেছিলাম, যেহেতু ঠান্ডা ছিল। আগে নাচের প্রোগ্রাম হবে, তারপরে অন্য কিছু। এদিকে যথারীতি মেয়েকে রেডি করে দাঁড় করিয়ে রেখেছি। তার মধ্যে আরও একটা টিম নাচ করছিল। আমাদের মেয়েদের নাচে ছিল 4 নম্বরে, আর এরা হচ্ছে 3 নম্বরে। তারপরে আমার মেয়েরা নাচবে, আমার মেয়ে আরও সব ওদের গ্রুপের নাচটা হবে। আন্টি একদম সামনে বসে রয়েছে, উনি গানের চিপগুলো সেট করে দিচ্ছে। আর ওই যে দেখো, এই যে ওর যে বাচ্চাটা কোলে উঠেছে, ওর ভীষণ জ্বর, কিন্তু আন্টি বলেছে আসতেই হবে, তাই ওর মা ওকে নিয়ে এসছে, কোলে করে রেখেছে। আর এদিকে একের পর এক নাচ হচ্ছে, বেশ লাগছে। কিন্তু সরি, কপিরাইট আসবে বলে তোমাদের সঙ্গে গানটা শেয়ার করতে পারলাম না। তোমরা এমনিতেই আমার ভয়েস দিয়ে করো, দেখে নিও কষ্ট করে। পরে আমি যখন আবার অন্য মিউজিক দেব, তখন তোমরা নাচটাকে এনজয় করো। প্রচুর মায়েরা এসছে, যেহেতু অনেকগুলো নাচ হবে, সব তো হুবাহু শেয়ার করতে পারবো না, যতটা পারি ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা কিন্তু স্কিপ করে কেউ দেখো না, তাহলে তোমরা বুঝতে পারবে না আমার মেয়ের নাচটা কখন হবে, সেটাও দেখতে পাবে না। আর যদি ভালো লেগে থাকে, তোমরা ছোট্ট একটা কমেন্ট করো, লাইক দিয়ে দেখা শুরু করো। এখনও যারা বন্ধু হওনি আমার চ্যানেলের, তারা বন্ধু করে পাশে থেকো। আর তোমাদের যারা নতুন বন্ধু হবে, তাদের অনেক অনেক ভালোবাসা। আর যারা পুরনো বন্ধু আছে, তাদের তো আমার প্রাণ ভরা ভালোবাসা। এদিকে সাজানো চলছে একের পর এক, কিন্তু বাচ্চা মানুষ তো সব ঠিকঠাক করে রাখতে পারে না। অবশেষে আমার মেয়েদের গ্রুপের নাচ শুরু হবে, ওরা সব স্টেজে চলে এসছে। ওই যে ব্লু কালারের ঘাগরা পরার পাশে যে লাল ঘাগরা পরা, ওটাই আমার মেয়ে। তো নাচতে নাচতে ও বুঝতে পারেনি ঘাগরাটা এত বড় করে পরিয়েছে, সেলাই করেনি তো, সেফটি পিন দিয়ে জোড়াতালি করে সেটিং করে দিয়েছে ওর দিদিরা, অনেক সেফটি পিন লাগিয়েছে। যাই হোক, অবশেষে ওরা দাঁড়িয়েছে, কিন্তু ইন দ্য মুহূর্তে আমার মেয়েটা ধূপ করে পড়ে গেছিলো, জানো তো। আমি খেয়াল করিনি, তবে ভিডিও করেছি তখন দেখেছি ঘাগরাটা এতটাই বড়, সেই কারণে। ওই দেখো, দেখেছো
কিন্তু পরে ওর নিজে উঠে আবার ম্যানেজ করে নিয়েছে। ওদের যে গানটায় নাচ হচ্ছে খুব সুন্দর একটা হিন্দি গান, কিন্তু প্লিজ আমি শেয়ার করতে পারলাম না। কেন বলো তো? কপিরাইট আসবে বলে। তো ওরা চুড়ি পরেছে দু হাত ভরে, আর ঘাগরার সঙ্গে নাচ হবে। দেখো একের পর এক নাচ করছে, কিন্তু ওদের দলের মধ্যে আমার মেয়েটাই বেশি ভালো নাচ করছিল। ওরাও করছিল, ওর ওই যে পিঙ্ক একটা মধ্যে যে মোটা মেয়েটা না, ও তো ভীষণ দুষ্টু। ও নাচের ক্লাসে নাচ করবে আর সবাইকে চিমটি কাটবে, হয়তো পায়ে পাড়া দেবে এইরকম। হ্যাঁ, আর খুব দুষ্টু টাইপের। মেয়ে মানুষরা শুধু দুষ্টু হয়, এত দুষ্টু যে ভাবাই যায় না। তারপরে দেখো একের পর এক নাচ হচ্ছে। কেমন নাচটা হচ্ছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আমার মেয়ের ঘাগরাটা প্রচণ্ড বড় হয়েছিল, সেই কারণে নাচতে অসুবিধা হচ্ছিল। গানটা সত্যি অস্বাভাবিক ছিল, কিন্তু প্লিজ কেউ কষ্ট করে তোমরা দেখো। নাচটা শেয়ার করছি, কিন্তু গানটা শেয়ার করতে পারলাম না। যাই হোক, কেমন হলো তোমরা ভিডিওটা কিন্তু কমেন্ট করে জানিও। চলো অন্য একটা মিউজিক দিয়ে তোমাদেরকে নাচটা পুরো শেয়ার করি। শেষে আরও একটা নাচ মিউজিক দিলাম, ইউটিউবের যে মিউজিক ছিল সেটা। তারপরে দেখো আরও এই গানটার নাচটাও খুব সুন্দর, এই ড্রেসটাও আন্টি দিয়েছে। তারপরেই হবে তোমার পুতুল নাচ। তো নাচের ভিডিওগুলো অনেক দিন আগে, কিন্তু শেয়ার করতে পারিনি এডিটিং করার জন্য, দেরি হয়ে গেল। তো এরপর দেখো একের পর এক নাচ আছে, সব তো শেয়ার করতে পারলাম না, হয়তো দ্বিতীয় অধ্যায়ে শেয়ার করব। এটা প্রথম পার্ট তোমাদেরকে শেয়ার করলাম।
তারপরে নাচের পরে আন্টি আবার টিফিন দেবে, খেয়ে দিয়ে বাড়ি আসবে ওরা আর কি নিয়ে চলে আসবে। দেখো আরও একটা নাচ, এই নাচটাও বেশ সুন্দর, গানটাও অনেক সুন্দর, কিন্তু দুঃখের বিষয় ওই যে একটাই সমস্যা, কপিরাইট। যাই হোক, তোমরা একটু কষ্ট করে মানিয়ে নাও, আমি ভয়েস দিচ্ছি যতটা পারি। কিন্তু জানো তো, আমার খুব শখ ছিল মেয়ে হবে একটা নাচ শেখাবো, গান শেখাবো। এখন যেহেতু ছোট, নাচ শিখবে, কয়েক বছর পরে আবার ওকে গানে দিয়ে দেবো। বাড়িতেই টিচার নিয়ে আসবো, তখন গানটা শিখবে, আবৃত্তিও শেখে। আমার মেয়ের নাচটা শেয়ার করলাম, কোনো এক সময় আবৃত্তিটাও শেয়ার করব। তোমরা শুধু আশীর্বাদ করো আমার মেয়ে যেন মানুষের মতো মানুষ হয়। দেখো প্রত্যেকটা বাচ্চা কিন্তু সুন্দর নাচছে, হ্যাঁ, কি কারো থেকে কেউ কমা নয়, প্রত্যেকে প্রত্যেকের মতন সুন্দর। হ্যাঁ, আর আন্টি পাশে বসে আছে, ডিরেকশান দিচ্ছে, তোমরা এভাবে করো, ওভাবে করো। তারপরে কম্পিটিশানও ছিল, যেহেতু স্কুল আছে সেই জন্য কম্পিটিশানে নাম দেওয়া হয়নি। আবৃত্তি কম্পিটিশান, তারপরে নাচের, গানের প্রত্যেকটা কম্পিটিশানে প্রচুর অংশগ্রহণ করে তো। আর আমার মেয়ে ছোট, ওদের টিমটা প্রত্যেকেই ছোট, ওরা কেউ নাম দেয়নি বলে আমি আর গা লাগাইনি। তারপরে দেখো আবার কুলো নিয়ে নাচ করছে, বেশ সুন্দর নাচটা, কিন্তু অনেক সুন্দর, সবাই বলছিল। আর বাচ্চাগুলোও খুব ছোট ছোট, খুব যে বড় তা নয়। আমি ভেবেছিলাম আমার মেয়ের শাড়ি লাগবে, সেই কারণে একটা সাদা শাড়ি কিনেছি লাল পাড়ের। তারপরে আন্টি বলল ঘাগরা, তখন আন্টি ঘাগরা দিয়েছে। কি সুন্দর বসে পড়ল। বাচ্চারা এখনকার বাচ্চাদের প্রত্যেকের খুব ট্যালেন্ট, প্রত্যেকের, কারোর থেকে কেউ কমা নয়, তাই না বলো? সব জায়গা, আর সে গ্রামে থাকো শহরে থাকো, প্রত্যেকটা বাবা মাই বাচ্চাদের সব কিছুর সঙ্গে যুক্ত রাখে, নাচ গান আবৃত্তি সব কিছুর সঙ্গে, বলো? আমাদের সময়টা হয়তো আমরা গ্রামেই ছিলাম, অত কিছুর সঙ্গে যুক্ত ছিলাম না। এখন গ্রাম শহর লাগে না, মানুষের মা বাবার শখটাই আলাদা, পারুক চাই না পারুক, কিন্তু তাদেরকে বিভিন্ন অ্যাক্টিভিটিসের মাধ্যমে এঙ্গেজ রাখে। কিন্তু এখন তো ফোনের যুগ, একটু একটু না রাখলে ওরা তো সবসময় ফোন নিয়েই ব্যস্ত থাকবে, অন্য কিছু আর শিখতে পারবে না। আর আমাদের সময় এত ফোন ছিল না, টিভিও ছিল না অতটা, আমরা খেলাধুলা করেই কাটাতাম। কিন্তু এখনকার বাচ্চারা মোটেই খেলাধুলা করতে পারে না, সারাক্ষণ কোনো না কোনো কাজের সঙ্গে ওদেরকে যুক্ত রাখে বাড়ির মা বাবারা। যাই হোক, তো কেমন হলো ভিডিওটা তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না। যদি কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, ছোট্ট একটা কমেন্ট করে দিও। আমার মেয়ের নাচের প্রোগ্রামের অনুষ্ঠানটা কেমন হলো তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমাদের ছোট্ট ছোট্ট ভালোবাসা আমি এগিয়ে যেতে চাই। তোমরা যদি পাশে না থাকো কিছুতেই এগোতে পারবো না বন্ধুরা। তাহলে আজকের মতো রাখি, তোমরা অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।